বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। তোমাদের বাড়ির ঝিটাকে একবার ডাকো তো। আপনার কি দরকার? দরকারটা আমার ওরই সঙ্গে। এলেনি যখন হাতটা খালি কেন? নেকলেসটা আনতে পারলেন না? অভাগীকে পরিয়ে দিতেন, আমিও গুরু হয়ে যেতাম। তোমার বাবার কথা তোমার ভয় পাবার কোনো কারণ নেই। অভাগীর মতো মেয়ে হয় না। কোটি টাকা দিলেও ও তোমাকে ছেড়ে যাবে না স্যার, পছন্দ হয়নি। এতগুলো মেয়ের মধ্যে ওর একটা মেয়েকেও পছন্দ হলো না? কি করে পছন্দ হবে স্যার? ছোট দাদা বউ তো এসবের একটাও দেখেনি। খালি বলছেন যে বিয়ে যদি করতে হয় তাহলে অভাগীকেই করব। ও হ্যাঁ, ওই মেয়েটির কথা মনে পড়ে গেল। ওরা যে 1,00,000 টাকা নিয়েছিল। হ্যাঁ স্যার, সেসব টাকা তো কাল বিকেলবেলা এসে ফেরত দিয়ে গেছে। অভিজিৎ কোথায়? বাড়ি ফিরেছে? জয়ন্ত আজকাল রাত 8টার আগে বাড়ি ফেরে না। তাহলে তো মুশকিল হয়ে গেল। কেন, কি ব্যাপার হলো? না তেমন কিছু নয়, ওকে একবার ফলতায় পাঠাতাম। হলতা? হলতা পাঠাতি কেন? ওই তোমাকে একটা শাড়ি দিয়েছিলাম না, ওই শাড়ির সঙ্গে ম্যাচ করে ফলতার একটা কারখানায় একটা দারুণ চটি তোমার জন্য অর্ডার দিয়েছিলাম। শুনলাম নাকি হয়েও গেছে। আচ্ছা, কাল তাহলে চয়নকে পাঠিয়ে। হ্যাঁ, মুশকিলটা তো ওইখানে। শুনছি নাকি কাল থেকে কোম্পানিতে লক আউট হচ্ছে। আজকে সন্ধ্যের মধ্যে চটিটা না আনতে পারলে আর পাওয়াই যাবে না। তপন, তপন তুই একটু কষ্ট করে জানা ভাই। আমি? আমার জন্য একটু কষ্ট। জানো, আমি হ্যাঁ যা। অফিসের কাছে মাথাই তুলতে পারি না। কি আজে বাজে বলো। আমার ব্যাপার হলে যত তোর কাজের চাপ পড়ে। ঠিক আছে। হ্যাঁ রে তপন, চটিটা কেমন রে? ও না দেখলে বলে বোঝানো যাবে না। ওই শাড়িটা পরে চটিতে পা ঢুকিয়ে আহা আহা। জড়ি টরি বেশ। জড়ি মানে কি? এই শাড়ির জড়ি আর চটির জড়ি মিলেমিশে একাকার। দারুণ। ও ভেবে লাভ নেই যাকে। কেন? কাল থেকে কোম্পানিতে স্ট্রাইক শুরু হচ্ছে। আজকে সন্ধ্যের মধ্যে চটিটা না আনতে পারলে আর পাওয়াই যাবে না। শোন না, শোন না তপন, শোন না। আচ্ছা, অভাগীকে পাঠালে কেমন হয়? আমি যে ভাবিনি তা নয়, তবে এতটা পথ একা একা না, পারবে না। পারবে, পারবে। পারবে না দিদি, পারবে বিশেষ না। করে আমি বলছি পারবে। একা একা ওইটুকু না, অতটা পথ যেতে পারবে না। হ্যাঁ, পারবে। পারবে না বলছি, তুমি কেন কথা বলছো? হ্যাঁ, চুপ কর। পারবে না তো, শোনো। আমি বলছি পারবে, তখন থেকে পারবে না পারবে না করছিস। পারবে হুম। তো ঠিক আছে, তুমি অভাগীকে ডাকো। আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে একটা চিঠি লিখে দিই আর ওই বাসে তুলে দিই। অভাগী, ও মা অভাগী, একবার আয় না রে। আসছি কাকিমা। আয়, এসে গেছি। এবার তুই চিঠি টিঠি লিখে দে। এসেছি। পারবে? পারবে, পারবে। ও আমার সোনা মেয়ে। হ্যাঁ, ভালো কথা। চটিটা কোথায় রেখেছো? গাড়িতে আছে। আমি ঘন্টাখানেকের মধ্যে কাজ ছেড়ে এখানে ফিরে আসছি। তোমরা এখান থেকে কোথাও যাবে না। হুম? চলি। আচ্ছা। আপনি? তোমাদের বাড়ির ঝিটাকে একবার ডাকো তো। কেন, আপনার কি দরকার? দরকারটা আমার ওরই সঙ্গে। ওকে ডেকে দাও। ডেকে দাও বললেই তো ডেকে দেওয়া যাবে না। বাড়ির কর্তা হিসেবে আমাকে আগে জানতে হবে যে আপনার মতন একজন ধনী ব্যবসায়ী আমার বাড়ির ঝিয়ের খোঁজ করছেন কেন। ওকে আমার ছেলের সঙ্গে মেলামেশা বন্ধ করতে হবে। অভাগী তো দিন রাত বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকে। আপনার ছেলেকে পাবে কোথায় যে মেলামেশা করবে? ওকেই ডাকুন না, ও এলেই সব জানতে পারবেন। ওকে ডাকার দরকার নেই। শোনো দিদি, তোমার শাড়ি, চটি, ব্যাগ এই সমস্ত আমার অফিস থেকে আনার নাম করে আমি অভাগীকে এ বাড়ি থেকে বার করে অভিজিতের কাছে পৌঁছে দিতাম। আপনি তাহলে নাটের গুরু? না না, এখনই গুরু টুরু বলবেন না। আগে ওদের দুজনের বিয়েটা দিই।
এলেনি যখন হাতটা খালি কেন? নেকলেসটা আনতে পারলেন না? অবাকিকে পড়িয়ে দিতেন, আমিও গুরু হয়ে যেতাম। শুধু একটা নেকলেস কেন, ও বলুক কত টাকা চায়, ও যা চায় আমি ওকে তাই দেব। শুধু আমাকে কথা দেবে ও অভিজিতের সঙ্গে মিশবে না, গাঁয়ের মেয়ে গাঁয়ে ফিরে যাবে। দেখুন, এটা লেনদেনের ব্যাপার। যে নেবে আর যিনি দেবেন তাদের নিজেদের মধ্যে সরাসরি কথা হয়ে যাওয়াই ভালো। অবাকি, অবাকি, আপনার ছেলের কাজই তো ছিল বন্যা হতেই কলেজের সামনে গিয়ে মেয়েদের পেছনে লাগা। অবাকি আপনার ছেলের চরিত্র শুধরে দিয়েছে। কোথাও ওকে ধন্যবাদ দেবেন তা না। থামো, একটা বাড়ির ঝি সে কিনে শোধরাবে আমার ছেলের চরিত্র? শুধু ছেলের চরিত্র কেন, আর কটা দিন যাক, দেখবেন আপনার মতো এরকম দাম্ভিক লোকের চরিত্র শুধরে দেবে। আমার ছেলে না জানুক, আমি জানি তোমরা গাঁয়ের মেয়েরা কেন শহরে আসো। তোমাদের কাজই হলো বড় লোকের ছেলেদের ভুলিয়ে ভালিয়ে তাদের বাবার কাছ থেকে মোটা টাকা আদায় করে গাঁয়ে ফিরে যাওয়া। আপনি বলতে চান শহরের সব বড় লোকের ছেলেরা ভেড়া? কোন ছেলে ভেড়া তা আমার জানা নেই, কিন্তু আমার ছেলেটি একটি আস্ত ভেড়া না হলে এত মেয়ে থাকতে তোমার মতো একটা ঝিকে বিয়ে করতে চায়? তাই এখানে এসেছেন কেন? ভেড়াটা তো বাড়িতেই আছে, পিটিয়ে মানুষ করুন গে। ওসব বাজে কথা রেখে বলো, কত টাকা পেলে তুমি আমার ছেলেকে ছেড়ে গ্রামে চলে যাবে? আপনার ছেলের সঙ্গে তো তেমন ভাবে মিশলামই না। আগে ভালো করে মিশে খবর নিই আপনার ব্যাংকে কেমন টাকা পয়সা আছে, তারপর নয় আপনাকে কি বলবো। টাকা পয়সার ব্যাপারটা সবার সামনে না বলাই ভালো। এমন সুযোগ তো জীবনে নাও আসতে পারে। তাই একটু ভেবে দেখতে হবে কত টাকা পেলে আমার জীবনের সব অভাব মিটে যাবে। এই আমার অফিসের ঠিকানা, যে কোনো সময় গিয়ে টাকাটা নিয়ে আসতে পারো। এনি অ্যামাউন্ট, যা চাইবে তাই পাবে। খেয়াল থাকে যেন কাল থেকে তুমি আর অভিজিতের সঙ্গে মিশবে না। ও আমাকে কথা দিয়েছে। আমি বিশ্বাস করি না। আমি ওর বাড়ির থেকে আসছি, আমি ওকে কথা দিয়েছি তোমার সঙ্গে যদি ও মেলামেশা বন্ধ করে তাহলে ওর যত টাকা দরকার আমি ওকে দেব। ও নিজের থেকে আমার অফিসের ঠিকানা চেয়ে নিয়ে বলেছে সময় মতো এসে টাকা নিয়ে ও গ্রামে চলে যাবে। তোমার জন্য এর আগেও অনেককে অনেক টাকা আমাকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হয়েছে। এবারে আমার বংশের মান মর্যাদা বাঁচাতে গিয়ে যদি আমাকে টাকার অঙ্কটা বাড়াতে হয় তবে আমি তাই দেব। তুমি ওকে চিনতে ভুল করেছো বাবা। ও কোনো কিছুর বিনিময়ে আমাকে ছেড়ে গ্রামে যাবে না। বেশ তো, দেখো ও তোমার সঙ্গে আর দেখা করতে আসে কি না। কি করে আসবে বলো? শাড়ি ছুটির ব্যাপারটা তো জানাজানি হয়ে গেছে। কি করে যে ওকে এখন আমি বাড়ি থেকে বার করে আনবো? তোমার বাবার কথা তোমার ভয় পাবার কোনো কারণ নেই। অভাগীর মতো মেয়ে হয় না। কোটি টাকা দিলেও ও তোমাকে ছেড়ে যাবেন। কিন্তু ওর সাথে যদি সপ্তাহে অন্তত একদিনও দেখা না হয়। বুঝেছি। কিছু একটা আপনাকে করতেই হবে। তুমি এক কাজ করো, তুমি কাল সকালে পিঙ্কি কলেজের সামনে যেও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।